কম্পিউটারে কাজ করি কিন্তু পিডিএফ নিয়ে অসুবিধায় পড়ি নাই এমন মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল। বিশেষ করে কোনো ফাইলকে একবার পিডিএফ করে ফেলার পর সেটাকে এডিট করার জন্য, অথবা মাঝে মাঝে আমাদের এমন হয় কেউ হয়তো আমাদেরকে একটি স্ক্যান পিডিএফ দেয় যেটা আসলে একটা ছবিটাকে সে পিডিএফ করে পাঠায়, যেটাকে যদি আমাদের এডিট করার প্রয়োজন হয় সেটাও কিন্তু আমরা করতে পারি না। এছাড়া আমাদের স্বাভাবিক যে পিডিএফ গুলো আছে এগুলাও কিন্তু আমরা এডিট করতে হিমশিম খাই। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে খুব সহজেই আপনি একটি সাধারণ পিডিএফ ফাইল এবং এই যে পিডিএফ যেটাকে ওসিআর পিডিএফ বলে, দেখেন এটা কিন্তু পুরাটাই একটা ইমেজ, এই যে ইমেজটা সিলেক্ট হচ্ছে, এরকম একটি পিডিএফ ফাইলকে আপনার পছন্দ অনুযায়ী এডিট করবেন। এবং আপনার একটি বড় পিডিএফ ফাইল আছে, ধরুন যেটার সাইজ 15 মেগাবাইট, ওটাকে আপনি 3 মেগাবাইটে কিভাবে আনবেন, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। তো আজকে আমরা যে পিডিএফ এডিটরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে AcePDF Editor Converter। আপনি খুব সহজে এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব। আমি যদি ফ্রি ডাউনলোডের উপরে ক্লিক করি তাহলে সফটওয়্যারটা এখানে ডাউনলোড হওয়া শুরু হবে। দেখেন 66 মেগাবাইটের একটি সফটওয়্যার। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন আপনি খুব সহজেই এই সফটওয়্যারটি দিয়ে পিডিএফ এডিট করতে পারবেন, পিডিএফ যে কোনো রকম কমেন্ট অ্যাডও করতে পারবেন, এবং আপনি খুব সহজেই পিডিএফ ফাইলকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টেও কনভার্ট করে নিতে পারবেন। এবং আপনার পিডিএফ ফাইলকে অর্গানাইজ করতে পারবেন, অর্থাৎ প্রথম পেজ 3 নাম্বার পেজে নিয়ে গেলেন, 3 নাম্বার পেজ প্রথমে নিয়ে গেলেন, এই টাইপের কাজ আপনি করতে পারবেন। এছাড়া আপনি পিডিএফ তৈরি করতে পারবেন, এই যে পিডিএফ কম্প্রেস বলছিলাম এইটা করতে পারবেন। ধরুন যে আপনার 10 মেগাবাইটের একটা পিডিএফ ফাইলকে 3 মেগাবাইটে আনতে পারবেন, প্রোটেক্ট করতে পারবেন পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড দিয়ে, এরকম আরও গুরুত্বপূর্ণ কাজগুলো এখান থেকে করতে পারবেন। তো এই সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পরে জাস্ট অন্য 2-10টি সফটওয়্যার আপনি যেভাবে ইনস্টল দেন ওইভাবেই খুব সহজে আপনি ইনস্টল দিতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। আগে একটি সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল দিয়েছি, সেটা আমরা এখন ওপেন করি, এটা কেটে দেই। তো ইনস্টল দেওয়ার পরে আপনার ডেস্কটপে অথবা আপনার এই যে স্টার্ট মেনুতে এরকম একটি আইকন দেখতে পাবেন। আমি এই আইকনটির উপরে ক্লিক করলাম, তাহলে আমার সামনে এরকম একটি সফটওয়্যার ওপেন হবে। এখন এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আসলে হাইড অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, একটি পিডিএফ ফাইল এখানে ইনসার্ট করতে হবে। তো আমি ওপেনের উপরে ক্লিক করেও পিডিএফ ফাইলটি ইনসার্ট করে নিতে পারি। তো আমি ওপেনের উপরে ক্লিক করলাম, করার পরে আমার ডেস্কটপে সেলস ডাটা নামে একটা পিডিএফ আছে, যেটা ওসিআর না, জেনারেল একটা পিডিএফ ফাইল, সচরাচর একটা এক্সেল ফাইলকে পিডিএফ করা, সেটা এখান থেকে আমি ওপেন করে নিলাম। তো দেখেন এই এক্সেল ফাইলটা এখানেও রয়েছে, দেখেন এই যে। তো এই এক্সেল ফাইলটার কোনো কিছু যদি আমি এডিট করতে চাই, ধরুন আমি এই উপরের লেখাটা এখান থেকে এডিট করতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু স্বাভাবিক অবস্থায় করতে পারবো না, কিন্তু এই সফটওয়্যারটির মাধ্যমে আমি খুব সহজেই কাজটি কিন্তু করে নিতে পারবো। তো এটার জন্য আমি এডিট অপশানে যাব, যাওয়ার পরে দেখেন এখানে এডিট অল নামে একটা কথা আছে, এটার উপর যদি আমি ক্লিক করি, তো আমি এডিট অলের উপরে ক্লিক করা অবস্থায় ধরুন এখানে 2018 আছে, আমি এখান থেকে 2019 করে দিতে চাই অথবা 2020 করে দিতে চাই, সেই জিনিসটা কিন্তু আমি খুব সহজে করতে পারবো। অথবা আমি চাই এই টোটাল যে টেক্সটটা এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে অন্য কোনো ফন্ট দিব, অন্য কোনো ফন্ট দেখেন এখান থেকে দিলে অন্য ফন্ট কিন্তু দেওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন রকম ফন্ট আছে, ধরুন এই ফন্টটা দিব, এই ফন্টটা চেঞ্জ করে নিতে পারলাম। আবার আমি চাইলে এখান থেকে কিন্তু এই যে টাইমস নিউ রোমানো করে দিতে পারবো, তাহলে আগের মতো ফন্ট হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে ফন্ট সাইজ বাড়িয়ে কমিয়েও কিন্তু নিতে পারবেন, ঠিক আছে, আপনার পছন্দ অনুযায়ী। আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারবেন, ইতালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, তো খুব সহজেই। অথবা দেখেন এই টেক্সটটা মাঝ বরাবর রাখতে পারবেন, এক সাইডে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু অনেক কিছুই এখান থেকে করতে পারছেন। এখন আপনার কথা হচ্ছে আপনি তো এক্সিস্টিং টেক্সটকে এডিট করতে পারছেন, আপনি কি কোনো টেক্সট বা ইমেজ অ্যাড করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। যেমন আমি অ্যাড টেক্সটের উপরে ক্লিক করলাম, করে যেখানটাতে লিখতে চাই এখানে ক্লিক করলাম, করার পরে আমি হয়তো এখানে লিখলাম যে রায়হান তানজিম, দেখেন বাইরে ক্লিক করলে এই লেখাটা কিন্তু এখানে হয়ে গেল। এখন এডিট অলের উপরে লেখা উঠিয়ে দিলে দেখেন এখানে খুব সহজেই কিন্তু রায়হান তানজিম এই জিনিসটা থেকে গেল। তো বুঝতেই পারছেন যে এই সফটওয়্যারটি ব্যবহার করে কত সহজে একটি পিডিএফকে এডিট করা যায়। এখন আপনি হয়তো মনে করছেন কিভাবে সেভ করব, জাস্ট ফাইলে যাবেন, যাওয়ার পরে সেভ অ্যাসে যাবেন, ডেস্কটপে বা অন্য কোথাও আপনি চাইলেই পিডিএফ ফাইল হিসাবে এটা সেভ করে নিতে পারবেন। তো এখন আমরা দেখলাম যে একটা স্বাভাবিক পিডিএফকে কিভাবে এডিট করে অথবা টেক্সট অ্যাড করে, কিভাবে বোল্ড, ইতালিক করে। এখন আমরা যদি চাই এই পিডিএফ কোনো একটা কম্প্রেস করার জন্য, ধরুন এটা আমার একটা ছোট্ট পিডিএফ, এইটা কম্প্রেস না করে আমি আপনাদেরকে অন্য একটা পিডিএফ যদি দেখাই, এটা আমি এখান থেকে
ডন্ট সেভ দিয়ে কেটে দিলাম। দেখেন আমার ডেস্কটপে একটি পিডিএফ আছে, দেখেন বিগ পিডিএফ লিখে রাখছি, এটা 19.9 মেগাবাইটের একটি পিডিএফ, ঠিক আছে। অনেকগুলা পেজ আছে, ডাচ বাংলার একটা ফর্ম। আমি এটা কেটে দিলাম। এখন আমি সেই সফটওয়্যারটিতে চলে গেলাম, এখান থেকে ক্লিক করে অথবা এখান থেকে আমি এই যে ওপেন করলাম, করে এই যে বিগ পিডিএফ এটা এখান থেকে ওপেন করলাম। করার পরে আমি এখন টুলসে যাব। টুলসে যাওয়ার পরে দেখেন কম্প্রেস পিডিএফ, এটার উপরে ক্লিক করব। করার পরে এটা আমি কোথায় সেভ করব, তো আমি ধরুন এখানে 3 ডটের উপরে ক্লিক করলাম, করে কোথায় সেভ করব, ডাউনলোডে আমি সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। এখন এখানে দেখেন কম্প্রেস মোড, প্রিফার কোয়ালিটি, যদি আপনি কোয়ালিটিটা ঠিক রাখতে চান একদম পুরোপুরি, তাহলে কিন্তু আপনার সাইজ কমবে। আর আপনি প্রিফার কম্প্রেশন যদি দেন তাহলে সাইজটা বেশি কমবে। আমি প্রিফার কম্প্রেশন দিয়ে কম্প্রেসের উপরে ক্লিক করলাম। খুব সহজেই একদম অল্প সময়ের মধ্যে কম্প্রেস হয়ে গেল এবং সেই ফোল্ডারটা ওপেন হলো যেখানে সেভ হয়েছে। এবং দেখেন মজার ব্যাপার, আমি যদি প্রপার্টিসে যাই, মাত্র 4.5 মেগাবাইটের ভিতরে কিন্তু পিডিএফটা কম্প্রেস হয়ে গেছে। আমাদের অনেক ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় কিন্তু অল্প জায়গার ভিতরে অনেক বড় ডাটা আপলোড করতে হয় পিডিএফে, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা আপনি করে নিতে পারবেন। দেখেন কোয়ালিটিও কিন্তু একদম অনেক সুন্দর রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি ডাটাকে কম্প্রেসও করে নিতে পারবেন। তো এখন আমি এই পিডিএফ ফাইলটা কেটে দিলাম। এখন আমরা অন্য আরেকটি পিডিএফ ফাইল ওপেন করব। তো আমরা এখান থেকে ওপেনে যাই, যাওয়ার পরে আমরা ডেস্কটপে যাই, যাওয়ার পরে দেখেন এখানে স্ক্যান ইমেজ, এটার উপরে ক্লিক করে ওপেন করলাম। এখানে যে পিডিএফটা আছে খেয়াল করেন, এইটা একটা ওসিআর পিডিএফ। ওসিআর বলতে এই পিডিএফটা আসলে যখন করা হয়েছে, দেখেন একটা ছবি তুলে পিডিএফ করা হয়েছে, এটা কিন্তু কোনো লেখা না। যেমন আমার আগের যে পিডিএফটা দেখেন, এটা কিন্তু টেক্সটটা কপি করা যায়, স্বাভাবিক অবস্থা পিডিএফটা থেকে আপনি টেক্সট কপি করতে পারবেন। এই বরাবর আপনি ক্লিক করে যে Ctrl+C বাটন প্রেস করলেন, ধরেন একটা ওয়ার্ড ফাইলে গিয়ে এখানে গিয়ে টেক্সটটা আপনি পেস্ট করতে পারবেন। কিন্তু এই যে ওসিআর পিডিএফ দেখেন এখান থেকে কিছুই করা যায় না, সিলেক্ট করতে গেলে পুরা ছবিটাই সিলেক্ট হয়ে যায়। ইভেন আপনি যদি এখান থেকে এডিটে যান, যাওয়ার পরে এডিট অলের উপরে যান, দেখেন এটা এডিটও করা যাচ্ছে না। তাহলে আপনি আসলে এটা কিভাবে কাজ করবেন সেটাই আমরা এখন দেখব। তো এটার জন্য এই সফটওয়্যারের, এই AcePDF সফটওয়্যারের আপনি টুলসে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে OCR। OCR অর্থ হলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্ট্যান্ডার্ড মোড আছে, ইনহ্যান্স মোড আছে, আমি ইনহ্যান্স মোডের উপরে ক্লিক করলাম, মানে ভালোভাবে জানা হয়। এরপরে যদি আপনার অনেকগুলো পেজ থাকে, আপনি এখানে পেজ সিলেক্ট করতে পারেন যে কোন কোন পেজ করবেন। আমি অল পেজ দিয়ে দিলাম, যেহেতু একটাই পেজ আছে। এবং আপনার এই পিডিএফটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে, এটা ইংলিশে, আমি এখানে ওকে দিলাম। এখন দেখেন এটা ক্যারেক্টারটা সে রিকগনাইজড করতেছে। তো এই ক্যারেক্টারটি রিকগনাইজ হওয়ার পরে দেখেন এটার কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এখন আপনি যদি এডিটে যান, যাওয়ার পরে এই যে এডিট অলের উপরে ক্লিক করেন, খেয়াল করেন আপনি যে কোনো টেক্সটকে এখান থেকে এডিট করতে পারছেন। যেমন এখানে আছে ড্যানিশ মাল্টিপারপাস ফার্ম লিমিটেড, এখান থেকে আপনি হয়তো লিখতে পারেন এই যে রায়হান তানজিম ফার্ম লিমিটেড, এরকম কোনো কথা আপনি চাইলে এখান থেকে লিখতে পারেন। এখান থেকে আপনি চাইলে ফন্টও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আমি হয়তো এখান থেকে দিলাম হচ্ছে টাইমস নিউ রোমান ফন্ট, এটার উপরে ক্লিক করলাম, তাহলে ফন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। একইভাবে এখানে আপনি অন্য যে কোনো জিনিসও কিন্তু অ্যাড করে নিতে পারবেন। আপনি হয়তো এই লেখাগুলো সিলেক্ট করলেন, করে এখান থেকে বোল্ড করে নিলেন, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এই যে ফাইলে যাবেন, যাওয়ার পরে সেভ অ্যাসে যাবেন। আমি একটি সেভ করে দেখাই ডেস্কটপে, আমি ডেস্কটপে সেভ করব, সেভ দিলাম। এখন চলেন আমরা দেখি ডেস্কটপে আসলে কোনো ফাইল এডিট হয়ে সেভ হয়েছে কিনা। দেখেন যে স্ক্যান ইমেজ পিডিএফ এডিটেবল, এটা যদি আমি এখন ওপেন করি, খেয়াল করেন এটা কিন্তু বোল্ড হয়েছে, আর এটা রায়হান তানজিম ফার্ম লিমিটেড এরকম হয়েছে। যেহেতু আমি এখানে ফন্ট চেঞ্জ করেছিলাম, বোল্ড করেছিলাম, এই জন্য এটার সাথে মেলে নাই। তো বুঝতেই পারতেছেন যে আপনি কোনো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন, অর্থাৎ কোনো স্ক্যান করা ইমেজকে পিডিএফ করা হয়েছে, সেটাকে ওই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি এডিট করে নিতে পারছেন। তো আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকেও দিচ্ছি। এখন আমি আবারও ওপেনে গেলাম, ধরুন আমি এইটা সেলস ডেটাটা ওপেন করলাম। এই পিডিএফটাকে যদি আমি অন্য কোনো ফরম্যাটে নিয়ে যেতে চাই, এই যে টুলস থেকে পিডিএফ টু অফিস, আমি পিডিএফ টু এক্সেলে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে কনভার্টের উপরে ক্লিক করলাম। তো যখন কনভার্ট হয়ে গেল, এই ফোল্ডারটা ওপেন হলো। দেখেন এটার উপরে আমি যদি ক্লিক করি, তো আমি এক্সেল ফাইলটার উপরে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমার এক্সেল ফাইলটা কিন্তু এখানে চলে আসলো। তো দেখেন এখানে শিট 1-এ একটি পেজ এসেছে, শিট 2-তে অন্য পেজটি এসেছে। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু পিডিএফ ফাইলকে এক্সেল ওয়ার্ডেও কনভার্ট করে নিতে পারবেন।
এছাড়া এখানে আরও কিছু অপশন আছে পেজ। দেখেন আপনি যদি কোনো একটি পেজকে বের করতে চান, এখানে যেমন 2টা পেজ আছে, আপনি এক্সট্রাক্টের উপরে ক্লিক করলেন, দেখেন পেজ এক, শুধুমাত্র যদি একটা পেজকে আপনি বের করতে চান এক্সট্রাক্টের উপরে ক্লিক করলেন, ওপেন দিলেন, দেখেন এই যে আমার যে ফোল্ডারটা ডেস্কটপে, এখানে দেখেন শুধুমাত্র ওই পিডিএফের এই যে একটা পেজ কিন্তু এক্সট্রাক্ট হয়ে আসছে, এখানে কিন্তু আর কোনো পেজ নেই, 2 নম্বর পেজটা। অর্থাৎ খুব সহজে কিন্তু আপনি 5-6 পেজ থাকলেও পেজগুলোকে এক্সট্রাক্ট করে নিতে পারছেন। এবং আপনি যদি এই সফটওয়্যারটি কিনতেও চান সেক্ষেত্রে এই ওয়েবসাইটে গিয়ে বাই নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে, আপনি যে কোনো প্যাকেজও আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।